আমার তরফ থেকে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি ২৬ সালটা যেন আপনার ভালো কাটে। কুস্তিতের প্লেয়াররা কি কার্লো আনচেলত্তির সাথে বিশ্বকাপে যাবেন? কারা কারা ছিলেন কুস্তিতের ফুটবলার, চলেন দেখে আসি। কুস্তিতে পদত্যাগ করার পরে ছন্ন ছাড়া হয়েছে ব্রাজিল দল। ব্রাজিলের দেশে প্রতিভার অভাব নেই, সেই কারণে ইতালির মতো অবস্থা হয়নি ব্রাজিলের। প্রত্যেক দলেরই কোচ এবং খেলোয়াড়রা পরিবর্তন হয়। ২০২২ থেকে ২০২৬ ব্রাজিল দলে দেখা গিয়েছে অনেক পরিবর্তন। ২২ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন থিয়াগো সিলভা। ৪১ বছর বয়সেও ইউরোপে ফিরেছেন, খেলেছেন পোর্তোর মতো ক্লাবে। মার্কিনহোস, মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, আলেক্সান্দ্রো রিবেইরো, লুকাস বেরাদ্দোর মতো প্লেয়াররা দলে আছেন, তাই মনে হয় না থিয়াগো সিলভা আবার দলে আসবেন। ডিফেন্সে ফিরবেন না দানি আলভেজ। বিশ্বকাপের পর থেকে মামলা টানতে টানতে ক্লান্ত অনেক, ফুটবল থেকে অনেক দূরে সরে গিয়েছেন। অনেক কাহিনীর পরে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। ভেন্ডারসন এবং উইসলি থাকায় দানি আলভেজ থাকবেন না দলে, তার সাথে অ্যালেক্স টেইলেসও দলে ফিরবেন না। সাম্প্রতিক সময়ে কি নেই ব্রাজিল দলে। তো মাঝ মাঠে ক্যাসমিরো বাদ পড়তে ধরেছিল, আনচেলত্তি এসে তাকে দলের সঙ্গে যুক্ত করেন। তার সাথে ব্রুনো গুইমারেজও আছেন। তবে ফ্রেড ২২ বিশ্বকাপে খেললেও ২৬ বিশ্বকাপে তাকে দেখার সম্ভাবনা অনেক কম। ফ্রেড ২২ সালের পরে আর ফেরেনি দলে। গ্যাব্রিয়েল জেসুস ২২ বিশ্বকাপে খেললেও এখনও চূড়ান্ত নয়। ২০২৬ বিশ্বকাপে থাকবে কিনা তার বিকল্প অনেক পেয়েছে ব্রাজিল দল। এখন শুধু দেখার বিষয় আনচেলত্তির স্কোয়াডে কারা কারা থাকেন আর কারা কারা বাদ পড়েন। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রাফি ভাই প্রশ্ন করেছেন থিয়াগো সিলভা তার নতুন ক্লাবের হয়ে অভিষেক করবে কবে? ভাই এখনো জানানো হয়নি, যখনই জানতে পারবো আপনাদের জানিয়ে দিব। ফজলে রাব্বি ভাই কমেন্ট করেছেন দরিবাল এখন কোন ক্লাবে খেলে? ভাই করিন্থিয়ানের হয়ে। মাইম ভাই প্রশ্ন করেছেন তালিস্কা এত ভালো খেলেও কেন জাতীয় দলে জায়গা পায় না? ভাই এর আগে আরও ভালো পারফরমেন্স করেও দলে ডাক পায়নি, এটা সিবিএফ জানে কেন তাকে দলে নেয় না। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।